আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক, আর মাত্র 4-5 ঘন্টা পরেই ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম শেষ হতে যাচ্ছে। এরপরই পৃথিবী দেখতে যাচ্ছে ভয়ঙ্কর হয়তো কোনো দৃশ্য। তার কারণ এর মধ্যেই বিভিন্ন মাধ্যম থেকে প্রকাশ, ডোনাল্ড ট্রাম্প অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন আমেরিকার মেরিন সেনা, বিমান সেনা এবং আমেরিকার স্পেশাল রিড ফোর্স এবং কমান্ডোদের 48 ঘন্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরিভাবে মুক্ত করে না দেয়, তাহলে ম্যাসিভ আক্রমণ করার জন্য ইরানে। দর্শক, এরই মধ্যে বিশ্বের 22টি দেশ কিন্তু একজোট হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ত্যাগ করার জন্য। এই 22টি দেশ হচ্ছে ইউরোপের ন্যাটোভুক্ত দেশ, যারা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকে সমর্থন করেনি। তাদের বক্তব্য হলো ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে যাওয়ার জন্য তাদের সাথে কোনো বৈঠক করেনি, কোনো পরামর্শ নেয়নি। এর মধ্যে ট্রাম্প এই ন্যাটোভুক্ত দেশগুলিকে বেঈমান বলেছে যে আমেরিকা থেকে তারা উপকৃত হয়েছে, কিন্তু এখন আমেরিকার দরকার যখন পড়েছে বিপদের সময়, ন্যাটোভুক্ত দেশগুলি তাকে সহায়তা করতে আসছে না। দর্শক, এই যে একটা অবস্থান, এটা আল্লাহর তরফ থেকে হয়তো ইরানের জন্য এটা গুড মেসেজ। দর্শক, এর সাথে সাথে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং টপ যে নিউজ আজকে দিনের, তা হলো হুতিরা আমেরিকান একটি বিশাল মিসাইলবাহী জাহাজকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছে। এই খবরটি আমেরিকা থেকে কিন্তু কোনো সত্যতা প্রকাশ করা হয়নি। সত্যতা প্রকাশ করা না হলেও এর পূর্ব যতগুলি মাধ্যমে আমরা বিভিন্ন বিচ্ছিন্ন নিউজ পেয়েছি, কোথাও আমেরিকার রণতরীতে আঘাত হয়েছে, কোথাও আমেরিকার রাডার ধ্বংস হয়েছে, কোথাও আমেরিকার যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, সেই খবরগুলি কিন্তু সত্য হয়েছে। দর্শক, এই যুদ্ধের শুরু থেকে দেখে আসছি বড় বড় গণমাধ্যমগুলি, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমগুলি, আমেরিকার গণমাধ্যমগুলি এবং দখলদার রাষ্ট্রের গণমাধ্যমগুলি কখনোই তারা সত্য প্রকাশ করেনি। সাধারণ পাবলিকের যে সমস্ত তথ্যগুলি তারা অনলাইনে দিচ্ছে এবং সংবাদ মাধ্যমগুলি যে সোর্সগুলি আছে, তারা যে সোর্সের মাধ্যমে খবর যেটা পাচ্ছে, প্রায় 99% কিন্তু সত্য বলে প্রমাণিত হচ্ছে। দর্শক, ইতিমধ্যেই আমরা সবাই বিভিন্ন মাধ্যমে জানি যে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যে ইন্টারসেপ্টর গুলি আছে, সবগুলির মিসাইল কিন্তু প্রায় ফুরিয়ে এসেছে গত কয়েক দিনের যুদ্ধে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে আজ পর্যন্ত 23 মার্চ পর্যন্ত যতগুলি ইন্টারসেপ্টর আমেরিকার মধ্যপ্রাচ্যে নিয়োজিত আছে, সবগুলি থেকে কিন্তু ব্যাটারি প্রায় শেষ হয়ে গেছে। নতুন করে ক্ষেপণাস্ত্রের মজুদ আমেরিকা পাঠাতেই পারে। আর হুতিরা এই গোপন খবর পেয়েই লোহিত সাগরে ঝাঁপিয়ে পড়ে মিসাইলবাহী সেই জাহাজের উপর। খবরটা দুদিক থেকে যদি ম্যাচিং করি, তাহলে কিন্তু সত্য বলেই ধারণা করা হচ্ছে। আরেকটা বিশ্বব্যাপী আলোচিত খবর হলো, এই 48 ঘন্টা পরে কিন্তু নির্ধারিত হয়ে যাচ্ছে পৃথিবীর ভাগ্য তথা এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বা যুদ্ধের মোড় কোন দিকে যেতে পারে। এর সাথে জড়িয়ে আছে ইরানিদের ভাগ্য, জড়িয়ে আছে দখলদার আমেরিকার পরবর্তী অবস্থা কি হবে, তার সাথে সাথে জড়িয়ে আছে চীন এবং রাশিয়ার পৃথিবীতে আগামী দিনগুলো তাদের পরাশক্তি হিসাবে তাদের অবস্থান, নাকি বিশ্বের সুপার পাওয়ার তারাই হবে, তাদের বিশ্বে তাদের সামগ্রিক অবস্থান, রাজনৈতিক অবস্থান
সহ সবকিছু নির্ধারণ করছে, কিন্তু 48 ঘন্টা পর যে সময়টা পার করবে ইরান এবং দখলদার আমেরিকা, এর মধ্যে শুধু তাই নয়, এই 48 ঘন্টা পার হওয়ার পরে যে যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণ করবে আগামী পৃথিবীর তেল বাণিজ্য, অর্থনৈতিক অবস্থা এবং সারা পৃথিবীর মানুষদের বেঁচে থাকার প্রক্রিয়া। দর্শক, কেউ কেউ হয়তো এটা টের করতে পারছেন না, কিন্তু বাস্তবে এটাই সত্যি। এই যুদ্ধ শুধু আমেরিকা, দখলদার এবং ইরানিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, যুদ্ধের প্রকোপ ইতিমধ্যে সারা পৃথিবীতে পড়তে শুরু করেছে। আমার দেশেও সেটা অলরেডি শুরু হয়ে গেছে। দর্শক, সবচাইতে মূল্যবান একটা বিষয়, তা হলো সত্যের জয় হোক, মানবতার জয় হোক। আল্লাহ সত্যের পক্ষে অবশ্যই তার সহায়তা দিবেন। প্রিয় দর্শক, 48 ঘন্টা পর আমেরিকা কি পদক্ষেপ নিতে যাচ্ছে ইরানের প্রতি, এবং ইরানও তার বিপরীতে তাদের কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, সে বিষয়ে আমরা আপনাদেরকে দ্রুত আপডেট জানাতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই ইসরায়েলদেরকে ইরান হুঁশিয়ারি দিয়েছে দ্রুত ইসরায়েল ত্যাগ করার জন্য। ইসরায়েলরা মিছিলে মিছিলে তাদের শহর ত্যাগ করছে, নিরাপদ আশ্রয়ের দিকে চলে যাচ্ছে। শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত স্থানগুলিতে ইরান লিস্ট করে প্রকাশ করেছে, এই সমস্ত স্থান থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য মানুষ মিছিলের মতো করে ওইসব জায়গা থেকে দ্রুত সরে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। দেখা যাক পরবর্তী আগামী দিন এবং এর পরের দিনের পৃথিবীর অবস্থা কোন দিকে যায়। যুদ্ধের উপর নির্ভর করছে আগামী দিনগুলির গতি প্রকৃতি। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরো নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।